আমাদের দৈনন্দিন জীবনে এখন স্মার্টফোনের গুরুত্ব অপরিসীম। ছোট্ট এই ডিভাইসেই ব্যক্তিগত, বাণিজ্যিক কিংবা অফিসিয়াল সব কার্যক্রমই চলছে। এক প্রকার পুরো বিশ্বই সংযুক্ত এই মোবাইল ফোনে। ধরুন, পারিবারিক পরিবেশে মোবাইল ঘাঁটাঘাঁটি করছেন, হঠাৎই অপ্রাসঙ্গিক কোনো লিঙ্ক বা অ্যাড চলে আসলো, যা বিরক্তির কারণে বটে। এছাড়া অনলাইন ক্লাসেও শিক্ষার্থীরা স্মার্টফোন ব্যবহার করে থাকেন। সেখানেও অনলাইনে কে কি সার্চ করছে তার কোনো নিয়ন্ত্রণ নেই। সন্তানের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে বা সেফ ইন্টারনেট ব্রাউজিংয়ে কাজ করছে কাহফ গার্ড, যার মাধ্যমে অপ্রাসঙ্গিক অ্যাড বা লিঙ্ক বন্ধ করা যাবে। এছাড়া এই অ্যাপটির ডিএনএস লেভেলের প্রোটেকশন খারাপ সাইটকে অটোমেটিক্যালি ব্লক করে। সো কাহফ গার্ডে বেসিক্যালি 3টা মাদার ফিচার, এবং এই 3টা ফিচার মধ্যে অনেকগুলো ফিচার চলে আসে। যেমন আমি যদি সেফ ইন্টারনেটের কথা বলি, সেফ ইন্টারনেটের মধ্যে সে খারাপ সাইট ব্লক করছে, খারাপ অ্যাড ব্লক করছে, এবং ট্র্যাকার, ম্যালওয়্যার, ফিশিং এই জিনিসগুলো ব্লক করে ডেটা প্রাইভেসি সে ইনশিওর করছে। ফোকাস মোডে যদি আমরা চলে আসি সোশ্যাল মিডিয়া কন্ট্রোলে, সেখানে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাপ ব্লক করে রাখতে পারি, অর্থাৎ স্কেডিউল করে আমরা বিভিন্ন অ্যাপ ব্লক করে রাখতে পারি বা পার্মানেন্টলি ব্লক করে রাখতে পারি। কোনো ওয়েবসাইট আমরা ব্লক করে রাখতে পারি, যেমন কোনো একটা ভালো ওয়েবসাইট যে জিনিসটা আমরা আমাদের ডেটাবেজে রাখিনি, যেটা আমাদের দৈনন্দিন কাজে লাগে, কিন্তু সেই জিনিসটা হয়তো আমি চাচ্ছি মানে অ্যাক্সেস না করতে, বা আমার বাসার বাচ্চারা যেন অ্যাক্সেস না করুক, তো সেই ওয়েবসাইটটা আমি চাইলে ব্লক করে রাখতে পারবো, কোনো ব্রাউজার দিয়ে অ্যাক্সেস করা যাবে না। এবং 3 নাম্বার, আপনার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার ভিতরের যেই আবার আলাদা কন্টেন্ট সেকশন থাকে, সেই কন্টেন্ট সেকশনটা আমরা আলাদা করে ব্লক করার সুবিধা দিচ্ছি। এই অ্যাপের প্যারেন্টাল কন্ট্রোল ডিভাইস নিয়ন্ত্রণে সাহায্য করে। এর মাধ্যমে একদিকে যেমন সন্তানের অনলাইনে বিচরণ নিয়ন্ত্রণ করা যায়, তেমনি ব্যক্তির তথ্যের নিরাপত্তাও নিশ্চিত করতে সাহায্য করে। বাচ্চাটা ব্রাউজ করছে, ও একটা ভালো কাজে ব্রাউজ করছে, কারণ এখন হচ্ছে আমাদের ক্লাসগুলা, পড়াশোনার কাজ প্রত্যেকটা ইন্টারনেট ডিপেন্ডেন্ট। সে একটা রিসার্চ পেপার ব্রাউজ করতে গেল, সাথে সাথে তাকে একটা খারাপ অ্যাড দেখালো যে অমুক একটা সাইট বা অমুক এই যে এখানে টাকা দিলে টাকা পাওয়া যাবে, তো সে তো অবশ্যই ওখানে চলে যাবে। এইটার থেকে আপনি তাকে কোনোভাবেই বাঁচাতে পারবেন না, এবং আপনি জানবেনও না যে কীভাবে সেই জিনিসটা এক্সপোজ হলো। আর এর পাশাপাশি আমাদের তো সোসাইটাল ইস্যুও আছে, যে বাচ্চারা একটা কালচারে আছে, স্কুলে আছে বা কোথাও আছে, সেখানে কারোর থেকে শুনলো, সবাই তো সেম সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ডের না, সেখান থেকে একটা খারাপ ওয়ার্ড শুনে আসলো, বাসায় গিয়ে সেটা সার্চ করে সে অ্যাক্সেস করে একটা নতুন দুনিয়ার সন্ধান সে পেয়ে গেল, যেটার খবর আমরাও জানছি। এইটার ফলাফল যখন তার রেজাল্ট খারাপ হয়ে যাচ্ছে, সে সোসাইটি থেকে ডিট্যাচড হয়ে যাচ্ছে, তার ফিজিক্যাল হেলথ খারাপ হয়ে যাচ্ছে, অনেক বছর পরে গিয়ে আমরা আবিষ্কার করি এবং আমাদের মাথায় হাত হয়ে যায়। কিন্তু আমাদের প্রথম থেকে এটা প্রতিকার করতে হবে, এবং সেই প্রতিকারের সলিউশন হচ্ছে এই খারাপ সাইটগুলো কোনোভাবেই সে যেন অ্যাক্সেস করতে না পারে। ব্যক্তিগত ও পারিবারিক জীবনকে অনলাইনে নিরাপদ রাখতে কাহফ গার্ড যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করেন এই স্কলার। গুগলে কিংবা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাপে যখন আমরা বিচরণ করি, কোনো কিছু যখন আমরা সার্চ করি, তখন আমাদের দৃষ্টিসীমার মধ্যে এমন সব দৃশ্য চলে আসে, এমন সব ছবি বা ভিডিও চলে আসে, যেগুলো আসলে শরিয়া আমাদের জন্য দেখা অ্যালাউ করে না। তো এগুলো আমাদের সন্তানরা দেখে তাদের চরিত্র, তাদের ভেতরটা যেমন নষ্ট হয়ে যাওয়ার, ঈমান এবং তাকওয়া যেমন ভোঁতা হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, একইভাবে আমাদের ক্ষেত্রেও এই আশঙ্কা সমানভাবে থাকে। তার জন্য আমরা মোবাইল, কম্পিউটার ইত্যাদিতে আমাদের কাহফ গার্ড এই অ্যাপ যদি আমরা ব্যবহার করতে পারি, বা এই প্রোগ্রামটা যদি আমরা ব্যবহার করতে পারি, আশা করা যায় যে এগুলোর ফলে আপত্তিকর, হারাম যে সমস্ত ওয়েবসাইট আছে সেগুলো ব্লক হয়ে যাবে। ফলশ্রুতিতে আমরা নিজেরা গুনাহ থেকে বাঁচবো, আমাদের সন্তানদেরকে আমরা বাঁচাতে পারবো। সব মিলিয়ে অনলাইনে ঝুঁকিপূর্ণ এই সময়ে ব্যক্তি ও পরিবারের নিরাপদ ডিজিটাল জীবন নিশ্চিত করতে কাহফ গার্ড হতে পারে একটি কার্যকর ও সময়োপযোগী সমাধান। প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে সচেতনতা ও নিরাপত্তাই হোক আমাদের স্মার্টফোন নির্ভর জীবনের মূল চাবিকাঠি। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।